কোনোভাবেই কমছে না গাজীপুরের শিল্প খাতের অস্থিরতা। প্রতিদিন বেতন ভাতার দাবিতে সড়কে নামছে শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষ। এতে গাজীপুর সড়কে হরহামেশার সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়ছেন যানবাহনের যাত্রী, শ্রমিক সহ সাধারণ মানুষ। এদিকে সবকিছু স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ প্রশাসন। গাজীপুর থেকে মোহাম্মদ আশরাফ হোসেন ঢালির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই অশান্ত হয়ে উঠেছে গাজীপুরে শিল্প কারখানা। প্রায় প্রতিদিনই কোথাও বকেয়া বেতন ভাতা, আবার কোথাও বেতন ভাতা বাড়ানোর দাবিতে শ্রমিক আন্দোলন চলছে। এরই মধ্যে বন্ধ হয়েছে বেশ কিছু কারখানা। দাবি আদায়ে অধিকাংশ সময় সড়ক অবরোধ করে রাখায় সৃষ্টি হচ্ছে যানজট। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। গাড়ি ঘোড়া চলে না, আটকে দেয়, মানে সবারই তো সমস্যা হয়। বা একটা অ্যাম্বুলেন্স দিয়ে একটা রুগী নিয়ে যা, তাদের সমস্যা হয়, ধরতে পারে না, রাস্তায় জ্যামগাট থাকে, তাদের ক্ষতি হয়। রাস্তায় যে পরিমাণ জামজট থাকে তাতে আমাদের মোটামুটি অনেকটাই ভোগান্তি। শ্রমিকরা বলছেন তাদের ন্যায্য দাবি আদায়ে রাজপথে নেমেছেন তারা, কিন্তু কিছু কারখানা বেতন ভাতা না দিয়ে বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা। আবার অনেকে বলছেন শ্রমিকদের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে কিছু অনুপ্রবেশকারী। ছুটির টাকা 2 বছর 1 বছর হাতে রাখে, আর 1 বছর মানে 2 বছর হইলে 1 বছরে দেয়, এই জন্য। আর টিফিন রাখলে টিফিনে কমাই দেয়। দাবি বলতে হাজিরা বোনাস, আপনার 7টার পরে টিফিন বিলের টাকা বাড়তি, প্রেগনেন্সির টাকা, এরকম ভ্যারাইটিস 18 দাবি ছিল, এগুলো ম্যাক্সিমাম মাইনে নিচ্ছে। আন্দোলন তো আমরা করি না, আমাদের অফিসে সবকিছুই ঠিক আছে। আন্দোলন করতেছে বাইরের লোকেরা, যে অফিসে সমস্যা হেরা করতেছে। হয়তো বা সবাই মানে নিছে, এই জন্য কোনো আন্দোলন নেই। এখন আদার্স অন্য সাইডে শোনা যাইতেছে যে হইতেছে, কিন্তু দেখি না। এদিকে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন বিভিন্ন সময় শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করেছে। তাদের যৌক্তিক দাবি নিয়ে মালিকদের সাথে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে সেটি করা হয়েছে, যেখানে নেগোসিয়েশন করার সুযোগ আছে, তাদের সাথে কথা বলে, মালিকের সাথে কথা বলে বেতন ভাতা দিয়ে দেওয়ার জন্য। সেই ব্যাপারে নেগোসিয়েশনের কাজটাও আমরা ক্ষেত্র বিশেষ করেছি। আর বাকি যে আন্দোলন, সেটা তো বিভিন্ন সময় আপনারাও দেখতে পাচ্ছেন যে ক্ষণে ক্ষণে বিভিন্ন জায়গায় এই আন্দোলনগুলো চলমান আছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।